দানের ক্ষেত্রে আমাদের কয়েকটি মৌলিক বিষয় জানা খুবই দরকার। তার প্রথমটি হলো, আমরা অনেকে যাকাত আদায় করে থাকি রমাদান মাসে। রমাদান মাসে যাকাত আদায় করাটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কিন্তু যাকাত বর্ষ হিসেব করে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আপনার যাকাত এর বছর কখন পরিপূর্ণ হবে এটা ভ্যারি করবে আপনার যাকাতযোগ্য সম্পদের মালিক হয়েছেন কবে সেটার উপর। আপনি যাকাত দিতে হলে কি পরিমাণ টাকার মালিক হতে হবে, যাকাত আবশ্যক হতে হলে কি পরিমাণ টাকার মালিক হতে হবে, সেটা হলো রূপার হিসাব। যেহেতু রূপাটা কমটাতে টাচ করলেই যাকাত হয়ে যাবে। স্বর্ণ এবং রূপা দুইটার নেসাব, দুইটার একটা ফিগার আছে। এই ফিগারটা আপনার সম্পদ যখন টাচ করবে তখনই আপনার উপর যাকাত আবশ্যক হবে। এখন স্বর্ণের ফিগার এটা টাচ করতে একটু দেরি হবে, একটু সময় লাগবে, সেটা একটু দূরবর্তী, কারণ সেটার দাম বেশি। রূপার দাম যেহেতু কম, অল্প টাকাতেই সেটা স্পর্শ করে ফেলবে। সেজন্য রূপারটাই আমরা হিসেব করব। যদিও স্বর্ণ এবং রূপা এই দুইটার মূল্য গোটা পৃথিবীতে সবকালে সবসময় রূপার দাম থাকে কম, স্বর্ণের দাম থাকে বেশি। তো শরীয়ত দুইটা সীমানা দিয়েছে। কারণ যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তিনি শুধু স্বর্ণের হিসাব করবেন। ধরেন কোনো মহিলা, তার শুধু স্বর্ণ আছে, গহনা আছে, নগদ কোনো টাকা পয়সা নাই, তাহলে তিনি 7.5 ভরির মালিক হওয়ার আগ পর্যন্ত তাকে যাকাত দিতে হবে না। 7.5 ভরি হয়ে গেছে তারপর তিনি যাকাত দিবেন। এবং যদি কোনো পুরুষ অথবা কোনো নারী নগদ টাকার মালিক হন তাহলে সেটা স্বর্ণ বা রূপা দুইটার যে কোনোটাতে কনভার্ট করে যে কোনো একটা নেশাব টাচ করলে, স্পর্শ করলেই তার উপরে যাকাত ফরজ হবে। তো রূপার নেশাবটা কি? রূপার নেশাব হলো 52.5 ভরি বা 52.5 তোলা রূপা। এই 52.5 তোলা রূপা এটাকে আবার গ্রামে কনভার্ট করলে, আজকাল মানুষ গ্রামের হিসাবটা ভালো বুঝে, তাতে 595 গ্রাম হয়ে থাকে। তো 595 গ্রাম রূপার দাম, আমি গত 2 দিন আগে বাজার বা 3-4 দিন আগে একজন স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন 80 টাকা করে গ্রাম। তাতে 595 গ্রাম রূপার দাম 40,000 প্লাস হয়। এই টাকার মালিক যদি কেউ হয় এবং সেই টাকাটা যদি তার কাছে 1 বছর থাকে তাহলে 1 বছর পরে তার যাকাত দিতে হবে। আর 1 বছরের মধ্যে যদি খরচ হয়ে যায় বা এই নেশাব নিচে নেমে যায়, 35-30 চলে আসে, তাহলে তার যাকাত আসবে না। অথবা 40 বা ততোধিক টাকা যদি তার কাছে, 40,000 প্লাস বা ততোধিক টাকা তার কাছে যদি থাকে আজকের রূপার মূল্য অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে তিনি এই টাকাটা 1 বছর তার কাছে যদি থাকে, সেটা ব্যাংকে ডিপোজিট থাকুক অথবা ফিক্সড ডিপোজিট করা থাকুক অথবা সেটা ক্যাশ থাকুক তার কাছে, অথবা যে কোনো রূপে থাকুক, যদি এই সম্পদ তার থাকে তাহলে সেটার যাকাত তাকে 1 বছর থাকার পরে দিতে হবে 2.5% করে, শতকরা 2.5%, লাখে 2,500 টাকা করে হিসেব করে তিনি বছরে একবার যাকাতের হকদার গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। এতে ইনশাআল্লাহ তার যাকাত আদায় হবে। যাকাতের ক্ষেত্রে আমাদের ত্রুটি বিচ্যুতিটা চরমে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন যে এগুলো যদি সমাজে আমরা ইমপ্লিমেন্ট করি, আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে যদি আল্লাহ তাআলার প্রতিটি বিধানকে আমরা মেনে চলি, যাবতীয় সংকট দূর হবে ইনশাআল্লাহ। আজকের এই সভ্যতাতে অনেক ভালো ভালো দিক আমাদের আছে, আমরা দেখি। বিশেষ করে আমরা অনেক বেশি ভোগ করতে পারছি নানা দিক থেকে, কিন্তু প্রচুর পরিমাণ সংকট আমাদের জীবনে আছে যেগুলোর কোনো সমাধান আজকের এই সভ্যতার যারা ধ্বজাধারী তাদের কাছে নাই। কিন্তু ইসলামে সেটা আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। ধনীরা যদি তাদের সম্পদের যাকাতটা হিসাব করে দেন, তাতে গরিবদের দারিদ্র এবং অভাব মোচন হবে ইনশাআল্লাহ। যাকাতের উদ্দেশ্যই হলো দারিদ্র বিমোচন, অভাব দূর করা। যদিও এক্ষেত্রেও আমরা ত্রুটি করি। যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকে আছেন যে 100, 200, 500 এই টাকা তিনি যাকাত দেন। 50 টাকার নোট ব্যাংক থেকে ভাঙায় আনেন, 100 টাকার নোট ভাঙায় আনেন, একটা বান্ডেল নিয়ে যান, প্রচুর পরিমাণ মানুষকে বিলান। কারণ যত মানুষকে দিবে তত মানুষ খুশি হবে, অনেক মানুষের কাছে ভালো থাকা যাবে, অনেক মানুষের বাহবা পাওয়া যাবে। অথচ এটা যাকাত দেওয়ার কোনো সিস্টেম হতে পারে না। যাকাত তো আপনি দিবেন দরিদ্রকে তার দারিদ্র দূর করার জন্য। এইভাবে দিলে, অল্প স্বল্প করে দিলে যাকাত আদায় হবে,
কিন্তু এটা জাকাতের উদ্দেশ্য পূরণের সহায়ক নয়। জাকাতের উদ্দেশ্য পূরণের সহায়ক হবে তখন যদি একজন গরিবের দরিদ্র, তার দারিদ্র, তার অভাব, এটাকে আপনি দূর করার জন্য উদ্যোগী হন। কথার কথা, একজন ঋণগ্রস্ত আছে, তার ঋণটা আপনি পরিশোধ করে তাকে ঋণ মুক্ত করে দিলেন, এটা একটা কাজের কাজ। আপনি তাকে 100-200 টাকা দিলেন, এতে তার কি কাজে আসবে? এই টাকাটা আপনি 500 জনকে 100 টাকা করে দিলে কারোরই কোনো কাজে আসবে না সেভাবে। কিন্তু এই 500 জনকে যে 100 করে টাকা দিয়েছেন, সেই টাকাটা যদি একজনকে দিয়ে তাকে পায়ের উপরে দাঁড় করে দেন, তাহলে তার ফ্যামিলি, তার দারিদ্র দূর হয়ে গেল এবং স্থায়ীভাবে একটা সমাধান তার হয়ে গেল। এই পদ্ধতিটা আমাদের হাঁটা উচিত। আলহামদুলিল্লাহ, অনেকে এটি এক্সারসাইজ করলেও আমাদের দেশের সাধারণ চিত্র এর উল্টা। বেশিরভাগ মানুষ রমজানের শেষের দিকে গ্রামের বাড়িতে যায়, যাওয়ার সময় ঢাকা থেকে, ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে টাকার বান্ডেল নিয়ে যায়। কসকসা 100 টাকার নোট, 200 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট নিয়ে একেবারে শেষের দিনগুলোতে ইবাদত বন্দেগীর দিন। কিসের ইবাদত বন্দেগী? টাকা বিলানোর দিন। দুই হাতে টাকা বিলাইতে থাকে, বাড়িতে মানুষ আসে, বাজারে যায় মানুষকে দেয়, রাস্তা যায় মানুষকে দেয়, মসজিদে দেয়, পকেট থেকে বের করে, মানে উনি একটা বিরাট দানবীর হয়ে গেছে। তো এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। আবার অনেকে তো শাড়ি লুঙ্গি দেন, এটা তো আমরা প্রতি বছরই বলি। আলহামদুলিল্লাহ, এটা বলতে বলতে এখন অনেকটা উঠে গেছে সমাজ থেকে, অনেকটা কমে গেছে আল্লাহর রহমতে। আগে যেরকম দেখা যেত জাকাতের শাড়ি লুঙ্গি, মানে দোকানে দোকানে সাইনবোর্ড জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। জাকাতের শাড়ি লুঙ্গি মানে হলো এমন শাড়ি লুঙ্গি যে এক দোয়াতে সেটা বরবাদ হয়ে যাবে, সবচেয়ে সস্তা এবং খারাপ জিনিসটা। এটা তো জাকাতের নামে তামাশা রীতিমতো। এই জাকাত দিয়ে আল্লাহর কাছে আপনি কি পাবেন, কি আশা করেন? আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করার আগ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। বিধায় আপনি যে শাড়ি লুঙ্গি পরেন, ওই শাড়ি লুঙ্গি গরিবকে দিবেন, গরিবকে কম দামাটা দিবেন, এবং সেটাও এক দোয়াতে শেষ হয়ে যাবে, কম দামে অনেকগুলো দিতে পারবেন। এটা জাকাত আদায়ের কোনো সঠিক পদ্ধতি না। আমরা আলহামদুলিল্লাহ এক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি এবছর। সেটা হলো, আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা আমাদের কাছে যারা জাকাতের টাকা দিয়েছেন, আসুন্নাহ ফাউন্ডেশনে যারা জাকাত দিয়ে থাকেন, তাদের টাকাটা দিয়ে আমরা চেষ্টা করেছি গরিব এবং অভাবী মানুষের, বেকারদের দারিদ্র বিমোচন করার জন্য। তাদের অভাব স্থায়ীভাবে দূর করার চেষ্টা এবং উদ্যোগ আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সারা দেশে প্রায় 20টিরও বেশি জেলায় 1200 পরিবারকে আমরা 2 মাসের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা উপার্জন উপকরণ কিনে দিয়েছি। কাউকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে নৌকা, কাউকে মুদি দোকানের মালামাল। যে যে পেশায়, তার ওই পেশার একটু এফোর্ট দিলে, একটু পুঁজি দিলে, কিছু কিনে দিলে হয়তো তার ব্যবসাটা তিনি আগায় নিয়ে যেতে পারবেন, তাকে আমরা সেই জিনিসটা করেছি আলহামদুলিল্লাহ। কাউকে নগদ টাকা দেইনি। এটা আরেক মুসিবত, যদি আপনার একান্ত আত্মীয় স্বজন হয়, জাকাতের টাকা নগদ 10,000 20,000 দেন, এই বেচারা ধুমে দামে বাজার টাজার করে এনে খেয়ে শেষ করে ফেলবে। কারণ বেশিরভাগ মানুষ গরিব হয় বুদ্ধির অভাবে, চলার অভাবে। যদি সে পরিশ্রমী হয় আর একটু বুদ্ধিশুদ্ধি খরচ করে চলে, তাহলে তার অভাব খুব বেশি লাস্টিং করার কথা না। গরিবের অভাব আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি, বেশিরভাগ মানুষ গরিব হলো বুদ্ধির অভাবে, স্বভাবে, এবং আপনার পরিকল্পনা করার অভাবে। যদি পরিকল্পনা সঠিকভাবে করতে পারে, এটা খুব ইজি। এই জন্য জাকাতের টাকা দিয়ে আপনার নিকটাত্মীয় বা পরিচিত কোনো গরিব মানুষকে, সে যে পেশার, কথার কথা সে একটা রিক্সা চালায় ভাড়া, আপনি তাকে একটা রিক্সা কিনে দেন যাতে ভাড়া দেওয়া না লাগে। হ্যাঁ, সে হয়তো মনে করেন একটা চায়ের দোকান দিয়েছে, কিছু মালামাল হলে তার চায়ের দোকানটা একটু জমজমাট হয়, কেনা বেচা ভালো হয়, সে মালগুলো আপনি তাকে কিনে দেন। তো এইভাবে উদ্যোগী হলে এই সমাজে গরিব মানুষের সংখ্যা অনেক কমে যাবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে জাকাত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাকাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন আত্মীয় স্বজনকে। তাদের চাইতে বেশি হকদার কেউ না, এমনকি মাদ্রাসাগুলোও না। মাদ্রাসাগুলোতে দিলে বিশেষ করে গরিব অভাবী বাচ্চা যারা আছে, তারা বড় আলেম হবে, দাঈল আল্লাহ হবে, পড়াশোনা করবে। সেই হিসাবে আপনি আলেম তৈরিতে ভূমিকা রাখলেন, আপনি এই জন্য এক্সট্রা সওয়াব পাবেন, সন্দেহ নাই। কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ খাত আপনার কাছে আপনার নিকট আত্মীয় যদি থাকে, অভাবী মানুষ, তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া। যদি তাদেরকে দেওয়া সম্ভব না হয়, বা তাদের মধ্যে সেরকম জাকাতের হকদার অত বেশি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দ্বীনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে পারেন, যেখানে গরিব দুঃখী বাচ্চাদের জন্য খরচ করা হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে জাকাত এটা যখন আপনি নিকট আত্মীয়কে দিবেন, তার কারণে ডাবল সওয়াব পাবেন। এক হলো জাকাত আদায় করার সওয়াব,
বা যে কোনো দান, শুধু জাকাত বলে কোনো কথা নয়, যে কোনো দান আপনি 10টা টাকা দিবেন, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে প্রায়োরিটি দিবেন। আবার শুধু আত্মীয়র পিছনেই বসে থাকবেন না, আত্মীয় প্লাস অন্য মানুষকেও দিবেন, কিন্তু এদেরকে প্রায়োরিটি দিবেন, একটু বেশি দিবেন। আর দ্বিতীয়ত, সওয়াব হবে তাদেরকে দিলে, আত্মীয়তার বন্ধনটা এর ফলে রক্ষা হবে এবং সুসম্পর্ক গড়ে উঠবে। এই জন্য ডাবল সওয়াব হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য এটি। যার কারণে আমরা জাকাত সেক্ষেত্রে নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল ধারণার কারণে বিরাট একটা সুযোগ থেকে বঞ্চিত হই। সেটা হলো, নিজের আত্মীয় স্বজনের প্রায় সবাইকে জাকাত দেওয়া যাবে, সবাইকে জাকাত দেওয়া যাবে। এমনকি নিজের আপন ভাইকেও আপনি জাকাত দিতে পারেন, আপন বোনকে আপনি জাকাত দিতে পারেন। হ্যাঁ, ভাই যদি ছোট হয়, কথার কথা বাবা মারা গেছেন, অথবা বাবা উপার্জনক্ষম না, তার ক্ষমতা নাই, আপনি বড় ভাই, আপনার ছোট ভাই আছে, তাহলে তাদের লালন পালন করার দায়িত্ব আপনার, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। কিন্তু কথার কথা ভাই বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন আর আপনার দায়িত্বের মধ্যে নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর, বালেগ হওয়ার পর প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা। তো এখন আপনার ভাই যদি গরিব হয়, বোন বিয়ে হয়ে গেছে, গরিব, শ্বশুরবাড়িতে আছে, কষ্টে আছে, আপনি বোনকে জাকাত দিতে পারেন, আপনি ভাইকে জাকাত দিতে পারেন। তবে জাকাত দেওয়ার জন্য তারা জাকাতের হকদার কিনা সেটা দেখবেন। সব অভাবীকে জাকাত দেওয়া যায় না। অভাবীর ডেফিনিশনটা কি, এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। যারা শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মিল, কারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদির মালিক, তারাও তো অভাবী। তাদের অভাব আছে না নাই? আছে। তো অভাবী হলেই যদি জাকাত দেওয়া যায়, তাহলে তাদেরকেও দেওয়া যাবে। সব অভাবীকে জাকাত দেওয়া যায় না। এটা একটা বড় ধরনের আমাদের ভুলের জায়গা, যে আমরা মনে করি কি অভাবী হলেই তারা জাকাত দেওয়া যায় না। সব অভাবীকে জাকাত দেওয়া যায় না। কোন অভাবীকে জাকাত দিবেন? যেই অভাবীর অভাবের লেভেলটা এই পর্যন্ত গেছে যে তার যা সম্পদ আছে, তার যা উপায় উপার্জন আছে, মাসিক যা আয় ইনকাম আছে, এটা দিয়ে তার ভরণ পোষণ করতে কষ্ট হয়, জীবন ধারণ করতে কষ্ট হয়, মাস শেষ দেনা হয়ে যায়, অথবা যা আছে কোন রকম টেনে টুনে চলে, একটা হয়তো আরেকটা হয় না, বাচ্চাদের পড়ালেখার হয়তো খরচ বহন করতে পারে না, চিকিৎসার খরচ বহন করতে পারে না, এরকম লোকদেরকে দিবেন। তার যা আছে তার চেয়ে বেশি তার লোন হয়ে গেছে, সেই লোনটা আবার শিল্প লোন না, শিল্প ঋণ না, সেই ঋণটা হবে তার হয়তো কোনো চিকিৎসা করাতে গিয়ে লোন হয়ে গেছে, বাকি খেয়ে খেয়ে মুদি দোকানে লোন হয়ে গেছে, এরকম কোনো লোন হয়ে গেল। এরকম লোন হয়ে গেল যে লোনগুলোর কারণে তার যা সম্পদ আছে সেই সম্পদের চাইতে লোন বেশি, বা যা নগদ টাকা আছে তার চেয়ে লোন বেশি। তো সেই লোককে আপনি জাকাত দিতে পারবেন। জাকাতের 8টা খাত আছে। মৌলিকভাবে আমাদের জন্য এই খাতগুলো খুব বেশি সহজলভ্য, এগুলো আমরা অগ্রাধিকার দিয়ে দিতে পারি। অতএব সব অভাবীকে জাকাত দিতে পারবেন না। আপনার বোন বিয়ে দিয়ে দিয়েছেন, সে স্বামীর সংসারে আছে কিন্তু কষ্টে চলাফেরা করে, অভাবের সংসার, তার যা উপায় উপার্জন হয় সেটা দিয়ে তার সংসার চালাতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি ভগ্নিপতিকেও জাকাতের টাকা দিতে পারেন, আবার বোনকেও দিতে পারেন। আরো সুবিধা আছে, জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই। বলে দিলে অনেক সময় আত্মীয় স্বজন কষ্ট পায় যে আমাকে জাকাত দিল, যদিও এই কষ্ট পাওয়াটা একটা অযৌক্তিক, এই কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। জাকাত এটা কি হালাল না হারাম? জাকাতের টাকা, আপনি আমাকে 10টা টাকা জাকাতের টাকা দিলেন, যদি আমি জাকাতের হকদার হই, তাহলে আমার জন্য টাকাটা কি হালাল না হারাম? পিওর হালাল। কারণ হারাম টাকা থেকে তো কেউ জাকাত দিবে না, দিলে তো জাকাত আদায় হবে না। এটা তো পিওর হালাল জিনিস। তো হালাল টাকা নিতে আবার লজ্জা হবে কেন? মুশকিল হলো আমাদের দেশে যারা গরিব অভাবী, তাদের অনেকের, সবাই না, অনেকের ভাবসাবটা আবার বেশি থাকে। এটা একটা বড় মুসিবতের জায়গা। আমাদের দেশে গরিব অভাবী যারা আছে তাদের অনেকের ইগোটা অনেক বেশি। যেমন আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যখন স্বাবলম্বীকরণ প্রজেক্ট পরিচালনা করেছি বিভিন্ন জেলাতে, তো বাগেরহাটে আমাদের কার্যক্রম চলছে, সেখানে কিছু গরিব মানুষদেরকে আমরা 2 মাস ট্রেনিং দিয়ে, তারপর কেউ রিক্সা চালায়, তাদেরকে রিক্সা কিনে দিয়েছি, ভ্যান কিনে দিয়েছি। তারা আইনা এগুলো ফেরত দিয়ে গেছে, নেন আপনাদের ভ্যান রিক্সা, এগুলো লাগবে না আমাদের। এত বড় লোক, তাহলে আপনি কিছু দান করেন ফাউন্ডেশনে, আমরা আরো কিছু গরিবরে দিই। কেন নিবে না? বলো যে আপনি অমুকের গরু কিনে দিয়েছেন, সে গরুর দাম 2000 টাকা বেশি, আমরা দিয়েছেন ভ্যান, এটার দাম 2000 কম, তো যখন বৈষম্যই করছেন আপনাদের জিনিস নেবো না, যান, লাগবে না আপনাদের জিনিস। এটা আসলে অভাবী না, এটা হলো যে আল্লাহর হস্তে পাইলে একটু নিতে পারলে সুবিধা হয়। এই আসল অভাবী হলে সে তো যা পাইছে এটা পাইয়া খুশি হয়ে যেত, ফেরত দেওয়ার কথা না। তো জাকাত দিলে অনেক গরিব মানুষ মনে কষ্ট পায় যে আরে আমারে জাকাত দিল, তো সমস্যাটা কি? জাকাত দিল, আমি যদি ধনী হই তো আমি নিজে জাকাত দেব,
আর যদি গরিব হই তাহলে আমার জাকাত দিছে, জাকাত আমার জন্য হালাল, সমস্যা কোথায়? আমাদের মুশকিল হলো হারাম খাইতে আমাদের লজ্জা হয় না, কিন্তু হালাল নিতে আমাদের কি হয়? লজ্জা হয়। এটা একটা জটিলতা। তারপরেও মানুষকে অযথা মনে কষ্ট দেওয়ার তো দরকার নেই। আত্মীয় স্বজন জাকাত দিলে তাদের অবশ্য মনে কষ্ট পাওয়ার একটা ভিন্ন কারণ আছে, যে হায়রে আজকে আমি কষ্টে আছি দেখি আমাকে জাকাত দিতে হলো। তো জাকাত বলে দেওয়ার দরকার নেই, জাকাত বলা ছাড়াও জাকাত দিতে পারেন। এই অপরচুনিটি নিলে আপনি আপনার আত্মীয় স্বজনের অনেককে জাকাতের টাকা দিতে পারবেন। এবং আবারও বলছি, 500, 1000, 100, 150 জাকাতের টাকা দিবেন না। দিলে জাকাত আদায় হয়ে যাবে, সমস্যা নাই, মাসআলাগত সমস্যা নাই, বাট আপনার এই টাকাটা দিয়ে তার তো বিশেষ কোনো উপকার হলো না, সে উড়াদুড়া খরচ করে শেষ করে ফেলবে। আপনি তাকে দারিদ্র দূর হওয়ার মতো করে উদ্যোগী হয়ে সেইভাবে আপনি টাকাটা পরিশোধ করেন। আপনি জাকাত দেওয়ার সময় নিয়ত করলেই হবে যে আমি জাকাতের নিয়ত করছি, এটা আমি জাকাত থেকে দিচ্ছি। এই 10,000, এই 5,000 আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার ভাগিনাকে, আমার ভাতিজাকে, ভাইকে আমি দিলাম, জাকাতের নিয়ত করলাম। তারা জাকাতের হকদার, গরিব, অভাবী। যদিও নিজের বোন ভাগিনাকে সারা জীবন জাকাত দিয়ে যাওয়া এটা আবার একটা ভালো জিনিস না। সারা জীবন জাকাত আপনি কেন দিবেন? তাদেরকে তো আপনি পায়ের উপর দাঁড় করে দিবেন। আপনাকে যদি আল্লাহ এত অ্যাবিলিটি দিয়ে থাকে, তো আপনার বোন ভাগিনা জাকাত খাবে কেন? 1 বছর 2 বছর হতে পারে, কিন্তু একটা পর্যায়ে তো আপনি তাদেরকে এস্টাবলিশ করতে সহায়তা করবেন, সহায়তা করে তাদের হাত ধরে টেনে আনবেন, যাতে আর তাদের জাকাত খাওয়া না লাগে। কিন্তু যতদিন পর্যন্ত সেই জায়গায় না আসছে তারা, ততদিন পর্যন্ত আপনি জাকাত দিতে পারেন, সুযোগ আছে। ঠিক একইভাবে আপনার মামা, খালা, ফুফু, তাদের সবাইকে জাকাতের টাকা দেওয়া যায়। জাকাতের টাকা আপনি আপনার বাবা মাকে আর সন্তান সন্ততিকে দিবেন না, সন্তান সন্ততিকে দিবেন না, আর স্ত্রীকে দিবেন না। স্ত্রীকে এই জন্য জাকাতের টাকা দিবেন না যে আপনি যদি জাকাত দেওয়ার মতো হন, তার মানে আপনি বড়লোক, আর বড়লোক হলে তো আপনি স্ত্রীর ভরণ পোষণ আপনার উপরে এমনি আবশ্যক, আপনি জাকাত দিবেন কেন? আর বাবা মারও তো ভরণ পোষণ আপনার উপরে আবশ্যক। সন্তান হলে সন্তানের উপরে তাদের ভরণ পোষণ দেওয়াটাও আপনার জন্য আবশ্যক। অতএব আপনি কেন তাদেরকে জাকাত দিতে চাবেন? তবে জাকাতের ক্ষেত্রে আপনার সন্তান সন্ততি, বাবা মা, তাদেরকে তো আপনি জাকাত দিবেনই না, তাদের ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্ব, সেই হিসাবে আপনি ভরণ পোষণটা দিবেন। তো যেটা বলতেছিলাম, জাকাত আমরা যখন দেব আত্মীয় স্বজনদেরকে, তখন তাদেরকে আমরা যেটা বলেছিলাম, বলা ছাড়া নিয়ত করে আপনি জাকাত দিয়ে দিতে পারেন। স্ত্রীকে স্বামী জাকাত না দিলেও উল্টাটা করা যায়, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে। এটা একটা বেশ মজার একটা মাসআলা। স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কেন পারবে না? কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। স্বামী যদি জাকাত দেওয়ার মতো হয়, মানে পয়সাওয়ালা, তো পয়সাওয়ালা হলে তো বইয়ের এমনিই তার ভালো মতো খরচ ফরচ দিতে হবে, আবার জাকাত কেন দিবে? জাকাত তো হলো অভাবীকে, বইয়ের তো আর অভাব নাই স্বামীর অভাব থাকলে, কারণ স্বামী তাকে দান করতে, খরচ করতে হবে তার জন্য। কিন্তু উল্টাটা করা যায়, অর্থাৎ স্ত্রী চাইলে তার জাকাত কাকে দিতে পারে? স্বামীকে দিতে পারে। দেখেন, মহিলাদের বলে ইসলাম অধিকার দেয় নাই। দেখেন বাকাওয়াতি করার বিরাট একটা সুযোগ দিছে কিনা। গতকালকে এক ভদ্র মহিলা আমাকে মেসেজ পাঠাইছেন যে ভাই, একজন বেশ সরকারি বড় পদস্থ কর্মকর্তার স্ত্রী, পদের নাম আর বললাম না, বললেন যে ভাই আপনার ভাইয়ের অনেক দেনা আছে, এখন আমাকে আবার আল্লাহ তাআলা দিচ্ছেন, টাকা পয়সা আছে আমার, হয়তো মহিলা মানুষ বিজনেস করে, বল যে আমি জাকাত দিতে পারবো কিনা। আমি 100 বার পারবেন, দমসে দিতে থাকেন চোখ বন্ধ করে, এবং হ্যাঁ বইলেও দিতে পারেন মজা করে, এই নাও জাকাতের টাকা, তোমার দেনা পরিশোধ করে আসো। বুঝে আসছে কথা? এটা রসিকতা করলাম আর কি। তো শরীয়ত মেয়েদেরকে বলে অধিকার দেয় নাই। দেখেন কোথায় রেখেছে বলে, স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না। জাকাতের টাকা দিলে স্বামী স্ত্রীটা ছুঁড়ে ফেলতে পারে, কথার কথা আর কি, যে আমাকে জাকাত কেন দিবা তুমি বাধ্য আমার জন্য খরচ করতে, মিয়া তোমার ওই সাধারণ টাকা থেকে খরচ করো, আমার সুবিধা অনুযায়ী অ্যাকাউন্টে টাকা ঢুকাই দাও, আমার কাছে কার্ড দিয়ে দাও, আমি সুবিধা অনুযায়ী খরচ করবো, আর জাকাতের টাকা তুমি আমার দিতে পারবে না। কিন্তু এর বিপরীতটা হবে, অর্থাৎ মহিলা তার স্বামীকে বলতে পারে যে তুমি গরিব মানুষ, অভাবে আসো, সংসার চালাতে পারতেছো না, দেনাদায়িকে আসো, এই নাও কিছু জাকাতের টাকা, গরিব দুঃখী হিসেবে তোমাকে আমি এটা দিলাম, খরচ করো। এটা কিন্তু বউ বলতে পারে। তার মানে কি? বিরাট একটা ব্যাপার, বিরাট একটা ব্যাপার। এটা কেন করতে পারে? কারণ হলো স্বামীর দায়ভার, স্বামীর ব্যয়ভার বহন করা স্ত্রীর উপরে আবশ্যক না, এটা তার কর্তব্য না, যার কারণে স্ত্রী তার উপরে কি করতে পারে? ইহসান করতে পারে, জাকাত দিতে পারে। তো এইভাবে আমরা যদি সবাই পুঙ্খানুপুঙ্খ করে জাকাত দেই, তাহলে সেক্ষেত্রে সমাজে দরিদ্র বা অভাবী মানুষের অভাব আর থাকবে না ইনশাআল্লাহ। তাই জাকাত বহু মানুষের উপরে আবশ্যক, বহু মানুষের উপর আবশ্যক। আমরা হিসেব করলে 595 গ্রাম রূপার যে মূল্য আছে, এই মূল্য তো আসলে খুব বেশি কিছু না, যেটা বললাম 40,000 প্লাস।
এখনকার বাজার মূল্য অনুযায়ী এটা ভ্যারি করে, হয়তো উঠানামা করে। বাকি রূপার দাম তো আর খুব বেশি উঠানামা করে না স্বর্ণের মতো। তো এই টাকা 1 বছর ধরে নাই এরকম মানুষ সমাজে বরং কম, বিশেষ করে শহর অঞ্চলে। অনেক খেটে খাওয়া দিনমজুরা আছেন, অনেক রিক্সাওয়ালাও আছেন যে তার 40-50 হাজার বেশি ডিপোজিট আছে। এখানে আবার একটা জটিলতা আছে। অনেকে বলে ভাই আমি তো ডিপোজিট করছি মেয়েটার বিয়ে দিব সেজন্য, অনেকে বলে আমি ডিপোজিট করছি আমি হজ করবো সেজন্য, ওমরা করবো সেজন্য, আমি শিক্ষার যে খরচ আছে সেটার জন্য দেব, জমা করেছি, তো এটার জন্য জাকাত দিতে হবে কিনা। উত্তর হলো আপনি কি জন্য ডিপোজিট করেছেন এটা দেখার বিষয় না। ডিপোজিট যদি থাকে, টাকা যদি জমা থাকে 1 বছর, আপনাকে জাকাত দিতে হবে। আপনার উদ্দেশ্য যদি হজ হয় তারপর আপনার জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা বুদ্ধি আছে, যারা করোনার কারণে গত 2-3 বছর হজের টাকা জমা দিয়ে এজেন্সিগুলোর কাছে বসে আছেন, তাদের সুবিধা আছে, তাদের জাকাত দেওয়া লাগবে না। কারণ টাকাটা আপনি কাকে দিয়ে দিচ্ছেন? আপনি বিপরীত পক্ষকে টাকাটা দিয়ে, যার থেকে সার্ভিস হোল্ডার যে তার কাছে জাকাত, তার টাকাটা দিয়ে দিচ্ছেন। এখন এই টাকার মালিক সে, তাকে দিয়ে দিচ্ছেন। আপনার কাছে যদি থাকে, ব্যাংকে আপনি জমাচ্ছেন হজের জন্য, তাহলে এই টাকার জাকাত দিতে হবে। ইসলাম চায় আমাদের টাকাগুলো যেন অলস পড়ে না থাকে, এগুলো যেন রুলিং থাকে, যাতে করে সিরিয়াসলি আমরা ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ হই। আর ব্যবসা বাণিজ্যের প্রতি সিরিয়াসলি মনোযোগ দিলে সেক্ষেত্রে আর্থসামাজিক উন্নতি হবে এবং দেশে সমাজের অর্থনীতির চাকা অনেক বেশি সচল হবে, সেটা বলাই বাহুল্য। আপনি চিন্তা করেন, কারোর যদি ব্যবসার মাল থাকে, নগদ টাকা থাকে, তাহলে তাকে জাকাত দিয়ে যেতে হবে। যেহেতু জাকাত দিতে হবে, অন্তত এই চিন্তা যে আরে আমি যদি বসে থাকি তাহলে তো আমার টাকাগুলো জাকাত দিতে দিতে শেষ হয়ে যাবে, অথবা আমি যদি ব্যবসা কোনো রকম করে ঢিলামি করে করি তাহলে তো আমার জাকাত তো দিতেই হবে, লাভ হোক আর লস হোক, জাকাত তো মাফ নাই, জাকাত তো আমাকে দিয়ে যেতে হবে যত পর্যন্ত নেশাব আমার আছে। তাহলে অবশ্যই আমাকে সিরিয়াসলি ব্যবসা করতে হবে, প্রফিট করতেই হবে হালাল উপায়ে, যাতে করে অন্তত ওই টাকাটা জাকাত দিতে দিতে শেষ হয়ে না যায়, কমে না যায়। জাকাতের মাধ্যমে একজন মানুষ আরো সিরিয়াস হবে। কত মানুষ আছে যে জাকাত দিতে হবে এই গরজের কারণে টাকাকে ব্যবসায় খাটায়, এবং ব্যবসা খাটানোর ফলে আর্থসামাজিক উন্নতি হয়, ব্যবসা আমাদের অর্থনীতির চাকা সচল থাকে। তো এই সমস্ত উদ্দেশ্যে জাকাতকে শরীয়ত আবশ্যক করেছে। বিধে আমরা এই বিষয়টাকে যদি খেয়াল করি তাহলে দেখবো যে যারা মধ্যবিত্তের মানুষ মনে করছে নিজেকে, বা নিম্ন মধ্যবিত্ত মনে করছি, দাবি করছি, তাদেরও অনেকের উপরে জাকাত ফরজ। একটু হিসেব করলে দেখা যাবে। এখন অনেকে জাকাত ক্যালকুলেটর বের করেছে, অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো ইসলামী ব্যাংক, অনেকগুলো প্রতিষ্ঠান তারা জাকাত ক্যালকুলেটর বের করেছে, অনলাইনে ভার্চুয়াল ফেসবুক ইউটিউবে পাওয়া যায়, সেগুলো থেকে আপনি ক্যালকুলেশন করতে পারেন, কোনো আলেমের কাছে জানাতে পারেন। জাকাতযোগ্য সম্পদ সম্পর্কে একটু বলি যে কোন কোন সম্পদের জাকাত আসে। স্বর্ণ, রূপা এবং নগদ টাকা, এটার জাকাত হবে। স্বর্ণ, রূপা এবং নগদ টাকা। নগদ টাকা এটা স্বর্ণ রূপারই একটা কাগজি রূপ মাত্র, অতএব মূল তো স্বর্ণ রূপা, তো এটার জাকাত আসে, সেই হিসাবে নগদ টাকারও জাকাত আসে। আর দ্বিতীয়ত যেটা আসে জাকাত, সেটা হলো ব্যবসার মাল। ব্যবসার মাল কোনটা? ব্যবসার সম্পদ কোনটা? ব্যবসার পণ্য হলো যে জিনিসটা আপনি কিনেছেন বেচার উদ্দেশ্যে, সেটাই ব্যবসার মাল। যেটা কিনেছেন কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে, যে লাভে আমি বিক্রি করব, এটাই ব্যবসার মাল। সেটা যে কোনো ভাবে হতে পারে। আপনি আপনার বাসায় একটা প্রোডাক্ট অনেকগুলো কিনে রেখে দিয়েছেন উদ্দেশ্য, বা একটাই কিনে রেখে দিয়েছেন উদ্দেশ্য, আমি এটা কিনে রাখলাম, 2 মাস 4 মাস পরে আমি এটা বিক্রি করব, অর্থাৎ উদ্দেশ্যই ব্যবসা, তাহলে সেটা ব্যবসার মাল হিসাবে গণ্য হবে। এই ব্যবসার মাল এটা যদি জাকাতের নেশাবকে টাচ করে, ধরেন একজন দোকানদার, তার দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো তিনি বছরে একবার হিসাব করবেন। প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা বছর পূরণ হওয়া জরুরি না, সবগুলো বছরে একবার হিসেব করে সেগুলার বাজার মূল্য ধরে 2.5% তাকে জাকাত দিতে হবে। দোকানদাররা হিসাব করবেন এইভাবে, ফর এক্সাম্পল তিনি জাকাতের দেওয়ার মতো তার সম্পদ হয়েছে রমজান মাসে, তাহলে পরবর্তী বছর রমজানের আগ মুহূর্তে তিনি তার দোকানে হিসাব মিলাবেন যে কত টাকার মাল আমার এখন আছে, ওইটা বের করে 2.5% জাকাত তিনি দিয়ে দিবেন। যদি লোন থাকে দোকানদার, অনেক দোকানদারের দোকান আছে শো, তার বেশিরভাগই অন্যদের ইনভেস্টমেন্ট বা লোন, তাহলে সেটা বাদ দিবেন। ওটা বাদ দিয়ে বাকি যদি থাকে সেটা নেশাব পূরণ করলে তার জাকাত আপনি দিবেন, না হলে দেওয়া লাগবে না। স্বামী স্ত্রীর জাকাত দিতে পারে, অর্থাৎ স্ত্রীর যে গহনা আছে সে গহনার জাকাত স্বামী চাইলে আদায় করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র যে কাজটি করতে হবে, তাহলে স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাতটা আমি আদায় করে দিচ্ছি, জাস্ট এটা তাকে বলতে হবে। সে যদি জানেই না তার জাকাত আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে জাকাত আদায় হবে না, অন্তত বলতে হবে তাকে কমপক্ষে। মা বোনদের একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে ভাই আমরা কোত্থেকে জাকাত দেব?
আমাদের তো কোনো আয় ইনকাম নাই, আমরা জাকাত কোত্থেকে দেব? গহনাটা না আছে, জাকাত দিলে আমরা তাহলে গহনা বেচে জাকাত দিতে হবে। উত্তর হলো যে সম্পদ যদি থাকে আপনাকে সম্পদের জাকাত দিতে হবে। কিভাবে দিবেন সে প্রক্রিয়া পদ্ধতি আপনাকে বের করতে হবে। 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থাকে, যেটা গ্রামে হিসাব করলে 85 গ্রাম হয়, 85 গ্রাম যদি স্বর্ণ আপনার গহনা থাকে বা তার বেশিও যদি থাকে, তাহলে পুরাটুকুর জাকাত আপনাকে দিতে হবে। এখন জাকাতের ক্যাশ টাকা আমাদের মেয়েদের কাছে থাকে না। এর অন্যতম কারণ হলো মেয়েদেরকে শরীয়ত যেই যেই ক্ষেত্রে টাকা মালিক করেছে সেখানে মেয়েরা ছাড় দেয়। তো ছাড় দিয়ে নিজের ক্ষতি নিজে করেন আপনি। যেমন মহারণা, স্বামীর কাছ থেকে যে মহরটা পাওনা, এটা তো স্ত্রীর অধিকার, এটা স্ত্রী নিজের অ্যাকাউন্টে থাকবে, সে নিজে খরচ করবে তার সুবিধা অনুযায়ী, এবং সেখান থেকে সে তার প্রয়োজন অনুযায়ী জাকাত দিতে পারে, দান করতে পারে, খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে হেল্প করতে পারে, এটা একান্ত তার বিষয়। কিন্তু এক্ষেত্রে আমরা মেয়েদের অধিকার দেই না, মহরটা পরিপূর্ণভাবে মেয়েদেরকে পরিশোধ করি না, যার কারণে তারা এই ক্রাইসিসে পড়ে। দ্বিতীয়ত হলো বাবা মায়ের সম্পদে মেয়েদের যে অধিকার আছে সে অধিকারটাও যদি তারা সঠিকভাবে পান তাহলে তাদের জাকাত দিতে আর টাকার অভাব হওয়ার কথা নয়। তৃতীয়ত হলো এগুলোর কোনোটাই যদি না থাকে, তার যে গহনা আছে প্রয়োজনে গহনার কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিয়ে যেতে হবে, অথবা স্বামী, ভাই বা কারোর কাছ থেকে তিনি ধার দেনা করেও জাকাত দিতে পারেন, বা তাদেরকে অনুরোধ করে তাদের মাধ্যমেও জাকাত পরিশোধ করতে পারেন, কিন্তু জাকাত দিতেই হবে, কোনো বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধান কেন রেখেছেন? ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আমরা যেটাকে সাদাকা বলি বা সাদকা বলি, সাদকা, এই সাদকা শব্দের অর্থটা কি? এই শব্দের অর্থের মধ্যে একটা মজার তথ্য আছে, সেটা হলো সাদাকা এটা সিদকুন শব্দ থেকে, মানে হলো সত্য, সততা। সাদাকা মানে হলো সততা বা সত্যবাদিতার পরিচয় দেওয়া, সত্যবাদিতার পরিচয় দেওয়া, সাদাকা দেওয়া। তো এটা তো দান হচ্ছে, দানের মধ্যে আবার সত্য মিথ্যার ব্যাপারটা কি? এই ব্যাপারটা অনেক ব্যাখ্যা আছে। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো যে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করেছি, আমাদের মালিক হিসাবে স্বীকার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা এবং ইলাহ, সেই হিসাবে আমি যে তার ব্যাপারে এই স্বীকৃতি দিচ্ছি, এই স্বীকৃতির ক্ষেত্রে আমার প্রমাণ কি, আমার দলিল কি? এই জন্য হাদিসে বলা হয়েছে সাদাকা এটাকে বোরহান, কিয়ামতের ময়দানে এটা বোরহান হবে, দলিল হবে মানুষের জন্য। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তার প্রমাণ কি? কারণ আল্লাহ নির্দেশে আমি অর্থ খরচ করেছি, আল্লাহ নির্দেশে আমি অর্থ ব্যয় করেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ব্যয় করেছি। এক্ষেত্রে আমি সত্য, আমি অসত্য কথা বলিনি বা অসত্য উদ্দেশ্য নিয়ে আমি কাজ করিনি। দেখেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশের বিভিন্ন ওয়ে আছে, পদ্ধতি আছে। একটা শারীরিক ইবাদত করে আনুগত্য করা, যেমন নামাজ কালাম, নামাজ রোজা, এগুলোতে টাকা পয়সা খরচ হয় না। আবার কিছু আছে যেগুলোতে টাকা পয়সা খরচ হয়, যেমন জাকাত। আবার কিছু আছে যেগুলোতে টাকা পয়সাও খরচ হয়, আবার শারীরিক পরিশ্রমও আছে, যেমন হজ। ইসলামের এই যে 5টা রোকনকে আল্লাহ তাআলা এমন ভাবে সেট করেছেন যাতে করে একজন মানুষ আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিকে যে সে মুখে স্বীকার করছে, এটা যাতে সার্বিকভাবে বিভিন্নভাবে যাতে সে প্রমাণ করতে পারে, তার শ্রম দিয়ে, সময় দিয়ে, তার অর্থ সবকিছুকে আল্লাহর রাস্তায় যেন সে কোরবানি করতে প্রস্তুত থাকে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ, টাকা পয়সা সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ যা বলবেন সেখানে আমি সেটা খরচ করবো। এটাই হলো আল্লাহর গোলামির পরিচয়। তো সাদাকার মাধ্যমে আল্লাহর গোলামির, আল্লাহর দাসত্বের পরিচয় এবং তার ব্যাপারে আমি যে দাবি করছি এটা সততা প্রমাণ হয় সাদাকার মাধ্যমে। আমি টাকাটাও দিতে কার্পণ্য করছি না আল্লাহর নির্দেশে, সেজন্য এটাকে সাদাকা বলা হয়। অতএব এই ব্যাপারে আমাদের কার্পণ্য থাকা উচিত নয়, অলসতা থাকা উচিত নয়। যাদের জাকাত ফরজ নয় তারাও দান করতে পারেন, বরং দান করা উচিত। কারণ একটা কথা আছে বাংলায়, দানে ধন কমে না। আসলেও দান করতে করতে ফতুর হয়ে গেছে এরকম কোন মানুষ জীবনে দেখাতে পারবেন? যে সমাজে আশেপাশে একটু নজর দেন তো, আছে না অনেক লোক প্রচুর দান করে, আলহামদুলিল্লাহ। দান করতে 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 বেচারা ফতুর হয়ে পরে হাত পাতা লাগছে মানুষের কাছে, এরকম একটা মানুষ খুঁজে বের করেন তো, পাবেন না। কিন্তু ব্যবসা করতে করতে ফতুর হয়ে গেছে এরকম মানুষ বহুত পাবেন, আছে না নাই? ব্যবসা করতে 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 আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আবার কলা গাছ থেকে মরিচ গাছ হয়ে গেছে, এরকম বহুত লোক পাওয়া যাবে কি যাবে না? কিন্তু দান করতে করতে বেচারা ফতুর হয়ে পরে মানুষের কাছে ভিক্ষার হাত পাততে হয়েছে, এরকম মানুষ কিন্তু আপনি দেখাইতে পারবেন না। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। দেখা যায় কমে, আল্লাহ তাআলা সেটাকে অনেকভাবে বাড়িয়ে দেন এবং বরকত দান করেন। সেই জন্য রমাদান মাসে আমাদের দানের হাতকে
অনেক বেশি প্রসারিত করা উচিত। কয়েকভাবে আমরা দান করতে পারি। নাম্বার 1, জাকাত যেটা তো দিতেই হবে, বাধ্য আমরা, কোনো উপায় নাই। জাকাতের ক্ষেত্রে আবারও বলছি, আপনি নগদ টাকা দিয়ে তাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করবেন, তাকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবেন, অথবা তার দেনা যাতে পরিপূর্ণভাবে দূর হয়ে যায় সেই চেষ্টা করবেন, এবং সাথে তাকে পরামর্শ দিয়ে এফোর্ট দিয়ে সে দাঁড়াতে পারে যেন সেভাবে হেল্প করবেন। জাকাত হিসাবে যেটা বলা হয় যে সাই লুঙ্গি দেওয়া, অথবা আপনার অনেকে বলে যে আমরা সেমাই চিনি কিনে দিতে চাই, হ্যাঁ, ইফতার এই আপনার ঈদের জন্য, না, এগুলো জাকাত দিয়ে আপনি কিনে দিবেন না, জাকাতের টাকা দিয়ে কিনে দিবেন না। কারণ আপনি তাকে টাকা দিবেন, এটা তার হক। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার আছে। এটা দরিদ্র এবং অভাবী মানুষের কি অধিকার, এটা তাদের পাওনা, আল্লাহ ঠিক করে দিয়েছেন, এটা তোমার কাছে তার পাওনা, তাদের পাওনা। তো পাওনা পরিশোধ করার ক্ষেত্রে পাওনাদারকে আপনি টাকা পাবে, তাকে টাকা দিবেন। টাকা দিয়ে কিছু কিনে দিলে কিন্তু সেটা পাওনা পরিশোধ হয় না। এর আগে আমি বলছি, হয়তো বিভিন্ন জায়গায় বলেছি, সেটা হলো ধরেন আপনার কাছে কেউ টাকা পাবে, 200 টাকা পাবে, 200 টাকা ধার করেছেন কারোর কাছ থেকে। এখন তারা হঠাৎ করে বাজারে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বললেন ভাই এদিকে আসেন, আপনি আমাদের 200 টাকা পাবেন, বলে হ্যাঁ আসেন। নিয়ে তারে ফল দোকানে নিয়ে 200 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন, দিয়ে বলেন ভাই নেন, বাড়ি চলে যান। কি বলেন, পাওনাদার মানবে এটা? বরং এই আপেল তো মুখে মারার কথা। তুমি আমার থেকে 200 টাকা তোমার ধার আছে, আমি তোমার কাছে 200 টাকা পাবো, তুমি আমার 200 টাকা দিবে, আমি এটা দিয়ে আপেল কিনবো না চানাচুর কিনবো, এটা তো আমার ব্যাপার কি। তুমি আপেল কিনে দেওয়ার কি, তুমি কেন ফিক্স করে দিলে? আমার তো আপেল নাও লাগতে পারে, আমার আরেকটা দরকার হতে পারে, তুমি আমার ক্যাশ টাকা দিবে। ঠিক একইভাবে জাকাত যেহেতু গরিবের হক, তার অধিকার, তার পাওনা, আল্লাহ বলে দিয়েছেন এটা তার পাওনা, অতএব আপনি কে তাকে লুঙ্গি আর শাড়ি ঠিক করে দেওয়ার? সে শাড়ি লুঙ্গি কিনবে না কি কিনবে, এটা তো তার ব্যাপার। আপনাকে কে রাইট দিয়েছে যে হ্যাঁ ধরো শাড়ি লুঙ্গি দিচ্ছে? আরেকটা কথা হলো যে জাকাত দেওয়ার সময় এই মানসিকতা রাখবেন যে আপনি যাকে দিচ্ছেন সে পাওনাদার, আপনি দেনাদার। দেনাদার পাওনাদারকে পাওনা পরিশোধ করার সময় মুডটা কি থাকে, বুঝতে পারছেন আমার কথা? এটা মুড আছে না, ভাব আছে না মানুষের? আমি আপনার কাছে যদি টাকা পাই, টাকা পরিশোধ করার সময় আপনার মধ্যে একটা বিনয়ের ভাব থাকে না, যে ভাই আলহামদুলিল্লাহ আপনার টাকাটা আমি দিতে পারছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা আপনি বিনয়ের সাথে দেন। জাকাত আদায়ের সময় সেরকম মেন্টালিটি থাকা উচিত, ভাবসাব নিয়ে দিবেন। অনেকে দেখবেন যে চেয়ার টেয়ার নিয়ে গ্রামে যায়, ঈদের আগে বসে কড়কড়া মরমরা নতুন লুঙ্গি পরে যায় আর নতুন পাঞ্জাবি পরে যায়, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া বান্ডিল নিয়ে মানুষ সিরিয়াল ধরে এ দাও দিতেছে, সে উনি দান করতেছে। এগুলা মায়ের খাওয়ার উপযুক্ত, শরীয়তের দৃষ্টিতে মায়ের খাওয়ার উপযুক্ত। এটা জাকাত আদায়, এটা জাকাত আদায় নামে তামাশা। জাকাত আপনি প্রকাশ্যে দেন ঠিক আছে, কিন্তু আপনার ভাব এমন থাকবে না যে আমি এহসান করতেছি, না, এহসান না, আপনি পাওনা পরিশোধ করতেছেন। আপনার মাথা নিচু থাকবে, উঁচু থাকবে না। আপনি পাওনা পরিশোধ করছেন, পাওনাদারকে পাওনা দিচ্ছেন, অতএব আপনার ভিতরে ভাবসাব আসবে না। কিন্তু জাকাত আদায় করতে গেলে যত লোক জাকাত আদায় করে ভাবটা এমন যে উনি মানে উল্টে ফেলাইতেছে কিছু একটা। আরে ভাই আপনি কি উল্টে ফেলাইতেছেন? আপনি আপনার কর্তব্য পালন করতেছেন, মাথাটা নিচু রাখেন, বিনয়ের সাথে দেন, সওয়াবটা অ্যাকাউন্টে জমা হবে, আদারওয়াইজ সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। গরিব মানুষদেরকে অবজ্ঞা করা, অপমান করা, অসম্মান করা, সিরিয়াল দিয়ে দাঁড় করায়, ইদানিং করোনার কারণে 2-3 বছর শোনা যাচ্ছে না, তার আগে শোনা যাইতো যে প্রতি বছর রমজান মাসে জাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে, জাকাতের টাকা নিতে গিয়ে, সিরিয়াল ধরতে গিয়ে মানুষের গায়ের উপরে পড়ে মারা গেছে। এরকম ঘটনা প্রায় শোনা যেত না? আইনের শাসন যদি থাকতো সেভাবে পরিপূর্ণভাবে, তাহলে এই জাকাত আদায়কারীকে ফাঁসি কাস্টে ঝুলানো হতো। যে তোমার এই জাকাত এর নামে তামাশা করতে কে বলছে যে মানুষের জীবনহানি হয়ে গেলে তোমার কারণে? দায় অবশ্যই ফাঁসি কাস্টে ঝোলা হোক আর না হোক, এই হত্যাকাণ্ডের মামলার আসামি সে অবশ্যই হবে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। কারণ তুমি এই মানুষগুলোর হত্যার জন্য দায়ী, কেন তুমি এভাবে করেছো? অতএব এই ব্যাপারে আমাদের দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে, সচেতন থাকতে হবে। মসজিদ ভিত্তিক যদি জাকাত আদায়ের সিস্টেম থাকতো এদেশে, তাহলে চেহারা বদলে যেত। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন, আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করি মসজিদ ভিত্তিক ইমাম সাহেবদেরকে দিয়ে এলাকাতে গরিব কারা আছে তাদের তালিকা নিয়ে তাদেরকে আমরা জাকাতের তাদের যে প্রয়োজনীয় নিডটা সেটা আমরা ফিল আপ করে দিয়ে থাকি। বিধায় এটা আমরা খুব সচেতনভাবে করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আবার বলছি, জাকাত আদায়ের ক্ষেত্রে বিনয়ের সাথে আমরা আদায় করব, গরিব দুঃখী অভাবী মানুষের প্রতি কোনো প্রকার অহমিকা প্রদর্শন করব না, তাহলে জাকাতের উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। এটা একটা বিষয়। জাকাত আদায়ের পাশাপাশি আমাদেরকে এই রমাদান মাসে বিশেষ করে
রোজাদারকে ইফতার করানোর বিষয়ে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। মসজিদে আপনারা ইফতার করাচ্ছেন অনেকে, আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে ইফতার আয়োজন আছে, আল্লাহ শুকর। এর পাশাপাশি কিছু অভাবী আছে, যে অভাবীরা সম্ভ্রান্ত অভাবী, সম্ভ্রান্ত গরিব, যাদের মানুষের কাছে হাত পাতার অভ্যাস নাই, কিন্তু তারা কষ্টে আছে, এরা হলো আসল হকদার। এই লোকগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমাদের আশপাশে অনেক লোক আছে দ্রব্যমূল্যের উদ্যোগর্তী, করোনার কারণে চাকরি বাকরি নাই, কাজ কাম নাই, নানা রকমে হয়তো কষ্টে আছে, দেখতে মনে হচ্ছে খুব ভালো আছে, আসলে কষ্টে আছে। তাদেরকে আপনি একটু ইফতার কিনে দেন, ইফতারের আইটেম কিনে দেন, একটু ক্যাশ টাকা দিয়ে দেন, যাতে করে তারা রমজানে ইফতার করতে পারে। আরেকটা খাত হলো সাদাকায়ে জারিয়া। রমাদান মাসে দানের ক্ষেত্রে সাদাকায়ে জারিয়ার জন্য কিছু বাজেট আমাদের থাকা উচিত। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এবং উত্তম খাত হলো মসজিদ মাদ্রাসা নির্মাণ, যেটা স্থায়ীভাবে মানুষকে আদর্শ শেখাবে কিয়ামত পর্যন্ত, বা যতদিন এটা টিকে থাকে ততদিন। এর পাশাপাশি বৃক্ষরোপণ করার জন্য টাকা ব্যয় করা, সেটাও সাদাকায়ে জারিয়া। নিজের এলাকাতে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর প্রতি দায়িত্ব আছে, তাদের কোনো প্রয়োজন থাকলে, এটা নিড থাকলে ফিল আপ করে দিবেন, এটা সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়াও রমজান মাসে আমাদের থাকা উচিত উল্লেখযোগ্য হারে। দানের ক্ষেত্রে একটা পয়েন্ট না বললেই নয়, তা হলো আমাদের বাসায় আমাদের স্ত্রীরা যারা আছেন, তাদের বেশিরভাগই তারা গৃহিণী, বেশিরভাগই বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলারা গৃহিণী, তাদের আয় উপার্জন নাই। তাদেরকে দানের সুযোগ করে দিতে হবে আমাদের। একটা ফান্ড আপনি আপনার স্ত্রীকে দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেন। গরিব মানুষ, আপনি 500 টাকাই দেন না, দিয়া বলেন এটা তুমি তোমার মতো করে দান সাদেকা করো। কারণ সাদেকা করতে তারও ইচ্ছা হয় কি হয় না, তার ভাই আছে, বোন আছে, মা বাপ আছে, আত্মীয় স্বজন আছে, তাকে দেওয়া উচিত। আমরা অনেক পুরুষরা, বেশিরভাগ পুরুষরা এই জিনিসটা খেয়াল করি না, একেবারেই খেয়াল করি না। এটা উচিত না। তাদেরকেও আপনি কিছু টাকা দিবেন এবং তাদের মতো করে স্বাধীনভাবে খরচ করার সুযোগ দিবেন। এই চর্চাটা আমাদের প্রত্যেকটা বাসায় থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাদের যে একটা আক্ষেপ আছে সেটাও দূর হবে। আপনি যে উপার্জন করছেন, এই উপার্জনটা কিভাবে করছেন? ভদ্রমহিলা সহযোগিতা করছেন দেখে তো উপার্জন করছেন। সে যদি সারাদিন আপনার সাথে ভেজাল লাগিয়ে বসে থাকতো, আপনার আর ব্যবসা বাণিজ্য করা লাগতো না, চাকরি বাকরি আর করা লাগতো না। সারাদিন শুধুমাত্র যুদ্ধ থামাইতে থামাইতে আপনার দিন যাইতো। বিধায় ওই বেচারে যে আপনাকে শান্তিমতো ঘুমাইতে দিতেছে, শান্তিমতো খাইতে দিতেছে, যদি রাতভর ঝগড়া করতো, দিনে অফিসে যায় জিমাইতেন, চাকরি চলে যেত, দোকানদারি করতে পারতেন না। অতএব আপনার প্রতিটা টাকা উপার্জনের পিছনে ভদ্রমহিলার কি আছে? সহযোগিতা আছে। বিধায় আপনি তাকেও কিছু টাকায় রমজান মাসে দেন, যে এটা তোমাকে দিলাম, তুমি খরচ করো। আপনার জাকাতের একটা অংশ তাকে দিয়ে বলেন এটা তুমি তোমার চেনা জানা গরিব মানুষদেরকে দাও। আলহামদুলিল্লাহ অনেকেই দেয়, কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে এগুলো খেয়াল করা হয় না। এগুলো আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের অবশিষ্ট দিনগুলো সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। চলতে ফিরতে, উঠতে বসতে আমরা বেশি বেশি দোয়ার মধ্যে মশগুল থাকবো ইনশাআল্লাহ, জিকির আসকারে মশগুল থাকবো, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এবং বিশেষ করে রমজানের শেষ 10টা দিনের ব্যাপারে আপনাদেরকে গত কয়েক জুমা বাবদ আমি বারবার স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি। আবারও বলছি যে প্রথম দিকে ইবাদতে একটু ঢিলামি, এটা সহ্য করা যায়, কিন্তু শেষের দিকে ইবাদত বন্দেগীর ঢিলামি এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিধায় শেষ 10টা দিন কোনোভাবে যাতে আমরা হেলায় না কাটাই, তারাবি বলেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, কোনোটা যেন নষ্ট না হয় সেদিকটা আমরা খেয়াল করি। মার্কেটিং, শপিং, ঈদের কেনাকাটা, গ্রামে যাওয়া, যত যা আছে মেহরবানি করি এই কাজগুলো আমরা খুব সংক্ষিপ্ত সময় সেরে শেষ 10টা দিন পরিপূর্ণ ইবাদতে কাটাবার চেষ্টা করি। রাতভর জেগে যতটুকু সম্ভব, পুরো রাত না পারেন, যতটুকু সম্ভব বেশি জেগে ইবাদত করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।